ইরান ইসরায়েলের সংঘাত গড়িয়েছে চতুর্থ দিনে। এ সময়ের মধ্যে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলায় বেশ কিছু সামরিক ও বেসামরিক স্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও সংবাদকর্মীদের বাধার মাধ্যমে ইসরায়েল চাইছে ক্ষয়ক্ষতির পরিমাণ লুকাতে। বিভিন্ন মাধ্যমে উঠে আসা ইসরায়েলের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানে ইসরায়েল হামলা চালানোর পর পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। শুরুটি হয় শুক্রবার ভোরে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে শতাধিক মিসাইল নিক্ষেপের মাধ্যমে। অপারেশন ট্রু প্রমিস 3 নামের এই হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। প্রথম দফার শতাধিক ক্ষেপণাস্ত্র হামলার বেশিরভাগই আটকে দিতে সক্ষম হলেও বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের। ইরানের রেভলিউশনারি গার্ড জানায় তারা ইসরায়েলের ডজন খানেক লক্ষ্যবস্তু, সামরিক ঘাঁটি এবং বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ইসরায়েলি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং সেই দুটি যুদ্ধবিমানের মধ্যে একজন নারী পাইলট আটক হয়েছেন। তবে ইসরায়েল এই দাবি অস্বীকার করেছে। তবে এটি যদি সত্য হয়ে থাকে তবে ইসরায়েলের $200 মিলিয়ন ক্ষতি হওয়ার কথা। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সালমাস সীমান্ত অঞ্চলে ইরানি বাহিনী বেশ কিছু ইসরায়েলি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। ড্রোনগুলো ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছিল। তারা আরও জানায়, ড্রোনগুলো গুপ্তচর বৃত্তি ও গোয়েন্দা মিশনে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল। 15 জুন ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পাশাপাশি ইয়েমেনি সশস্ত্র বাহিনীও ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তদন্তে দেখা যায়, দুটি সমন্বিত হামলায় হাইফা, তেল আবিব মেট্রোপলিটন এলাকা, জেরুজালেম, বন্দর, আইলাত, তিবেরিয়াস, গ্যালিলি, কেরিয়ত, শেমোনা এবং তামরার মতো বিভিন্ন ইসরায়েলি শহর ইরানি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। SMC ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহত্তর তেল আবিব অঞ্চল, তেল আবিবের দক্ষিণে বেত ইয়াম এবং রেখবোত, তেল আবিবের উত্তরে নেতানিয়া এবং হার্জলিয়া এবং তেল আবিবের দক্ষিণ পূর্বে বেন গুরিয়ন বিমানবন্দর ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণের শিকার হয়েছে। এতে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফা ও তেল আবিবের নিকটবর্তী বাত ইয়ামেও বহু ভবন বিধ্বস্ত হয়েছে। ইসরায়েল সরকারের বিবৃতি অনুসারে ইরানের হামলায় অন্তত 13 জন নিহত এবং 380 জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে 200 ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করেছে ইরান। এতে ইসরায়েলের 22টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় গণমাধ্যমকে সরাসরি তথ্য সংগ্রহ করতে দেয়নি ইসরায়েলের সেনাবাহিনী। এর মাধ্যমে ইসরায়েল ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য লুকানোর চেষ্টা করেছে। ইরানের হামলায় ইসরায়েলের একটি গবেষণা বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের মধ্যাঞ্চলের রেহোভতে অবস্থিত ওয়েজমেন ইনস্টিটিউট অফ সায়েন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় তাদের ক্যাম্পাসের বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বিদ্যুতের স্থানীয় গ্রিড। সবশেষ 16 জুন ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি এক্সপোস্টে জানিয়েছেন, তেহরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস ভবনে সামান্য ক্ষতি হয়েছে। দূতাবাস ভবনের কাছাকাছি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতের ধাক্কার প্রভাব এখানেও পড়েছে। হামলার পর জেরুজালেম ও তেল আবিবে মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলো একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ইরানের তেহরান প্রদেশে 200 কেজি বিস্ফোরক ও 23টি ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সহ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আরও 2 চরকে আটক করেছে তেহরান। পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে 2 মোসাদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ বিস্ফোরকও জব্দ করা হয়েছে। ইরানি বার্তা সংস্থা ইরিনার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।